সাধু সঙ্গ করি হরি ভরে যদি হরি ভরে যদি তবে হয় অন্তকে হয় অন্তর ক্লেশে, তবে হয় অন্তকে তবে হয় অন্তর ক্লেশে। ঝড়ে জ্বলিতে হৃদয় সংসার আগুনে জ্বলিছে হৃদয়, ঝড়ে জ্বলিতে হৃদয় সংসার আগুনে জ্বলিছে হৃদয়। কমলে 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 এ ঘোর সংসারে পড়িয়া মন না পায় দুঃখের শেষ। এই সংসার জগতে জীব শুধু দুঃখ দুঃখ দুঃখের শেষ পাচ্ছে না। বলে সুখ কোথায়? সাধু সঙ্গ করে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। একমাত্র সাধু সঙ্গে যদি কেউ কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা শ্রবণ করে, তবে কি বাবা ভাই কিছু আনন্দ পেলে, কিছু আনন্দ পেলে। দেখো রাধাকুণ্ডের তোটা আমরা কাউকে ভেদ বুদ্ধি করি না, সবাইকে আপন করি। আমার গুরু আশ্রমে এরকম ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে একটা খাওয়া দাওয়া, তবে কি ব্রাহ্মণদের আলাদা আসন দিতে, একই সাথে একই পোশাক পাবে, একই দক্ষিণা পাবে, আলাদা আসন। এটা নয় যে বাবাজির আগে খেলে ব্রাহ্মণরা খাবে না, তেমন করে নয়। এগুলো ওদের নিজেদের একটা আবিষ্কৃত অহংকার। এটা কোনোদিন ভেদ বুদ্ধি করতে হয়। প্রত্যেকের ধামে যারা বাস করছে সবাই ভগবানের নিজেজন। আমি যদি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে যে কাউকে ভেদ বুদ্ধি করলাম, তাহলে কি হলো? এটা মানুষের পরিচয়। ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে কি ব্রাহ্মণ হতে পারে? ব্রজে বাস করলে কি ব্রজবাসী হতে পারে যদি সাধারণ ভজন না থাকে? তোমরা তো চিন্তা করছিলে, এত চিন্তা করছি এত করলে কি হবে, কিন্তু আমরা জানি। মনে রেখো, বৈষ্ণবের পদধূলি তাই মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। কোনো বৈষ্ণবের চরণধূলি সবার ঘরে যায় না, সাধু সবার ঘরে যায় না। কোথায় যায়? যেখানে ভালোবাসা আছে, প্রীতি আছে, সেখানে যায়। আর সাধু যেখানে যায় সেখানে ভগবান পরাজিত হয়ে যায়। প্রসাদ, আমি বললাম 100 লোক প্রসাদ পাবে, তা কম হবে না, 100 লোক। ঘুরে দেখো, পেয়েছে কারো বেশি হবে। কেন? ভগবানের সামনে যখন ভোগ নিবেদন করা হয়, সেই নিবেদনটা যখন করা হয় সে ভাবটা চায়, সে নিবেদনের ভাবটা যখন হবে তখন ভগবান তাকে ঘিরে। আর গৃহকর্তা যখন কোনো উৎসব করবে, উদারতা আমার চাই, উদারতা। আমি কি করবো? আমার করার কি শব্দ আছে? প্রভু তোমার কাজ তুমি করো, আমার করার কিছু নাই। যদি গৃহকর্তার মনটা পরিষ্কার থাকে না, সত্যি কথা শোনো, আমি কোনো ভান্ডারা যাই না, কোথাও ভান্ডারা যায় না, কোথাও নিমন্ত্রণে যায় না, কোথাও আর ভান্ডারের কথা বলে গায়ে জ্বালাও। আমি ভিক্ষা করে খাই। মাধুরী বাড়িতে 7 ভাগ ভালো, কিন্তু কেন কেন বলো তো? অযাচিতভাবে যাদের প্রতি যখন দয়া হয় তখন সাধুরা অযাচিত নিজের নিয়মকে ভঙ্গ করে সেখানে যায়। নিজের পেটের জন্য, নিজের সুখের জন্য সাধু হয় না। সাধু পরের উপকারের জন্য, পরের হিতের জন্য সাধু আগমন। তো জীবনে যদি পরের হিত না করা হলো তাহলে সাধু নামে কলঙ্ক। খালি গেলাম, বসলাম আর খেলাম, কি হলো কি না? এই যে তোমাদের, এই যে আমাদের কীর্তন মন্ডলী গেল, এই যে গিরিরাজ পরীক্ষা করে আজকে বিয়ে হলো, এত কঠিন সমস্যার মধ্যে দিয়ে এই টাইমগুলো মেনটেন করলাম। কোথায় সাধক থেকে লোক আসলো, কোথায় পণ্ডিত আসলো, তাদেরকে বিবাহ হলো, সব ব্যবস্থা হলো, রান্না হলো, ভোগ নিবেদন করলো, ভোগ লাগিয়ে আমার দরবারগুলো সবাই নিয়ে মেনটেন করে তারপরে কীর্তন নিয়ে গেছে। আমাদের একটা সময় মানে একটা চরণ, একটা সময় মানে আমার কাছে বিশেষ করে
এই সময় নাই, কিন্তু শুধু অপেক্ষা করলাম কেন? পরের হিতের জন্য। হিতের সুখকে বিসর্জন দিয়ে যদি কারো হিত হয়, এইটাও সাধনা, নেশা। এই জন্য ভগবান যখন প্রসন্ন হয়ে যায় তখন প্রসাদটা প্রসাদ হয় না, মহাপ্রসাদ হয়। ভগবানের সামনে যখন ভোগ নিবেদন করা হয় তখন প্রসাদ হয়, আর ওই প্রসাদটা যখন সাধু পায় তখন মহাপ্রসাদ হয়। আর এই মহাপ্রসাদ যখন কেউ পায় তখন অধরান্বিত হয়। অধরান্বিত সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন ওই অমৃত খেলে কি হয়? দেবলোকে যায়। সমুদ্র মন্থনে যখন অমৃত দেবতারা খেয়েছিল, ওই অমৃত খেলে কি হয়? দেবলোকে যায়। আর বৈষ্ণবের অধরান্বিত হলে তাকে দেবলোকে নয় কৃষ্ণকে প্রাপ্তি হয়। আর এই যে সাধুরা গেছে না 15-20 জন, এরা নিষ্কিঞ্চন, এদের ঘর নাই, বাড়ি নাই, এরা কুটিয়াবাসী, আজীবন ব্রহ্মচারী, তাদের আগে পিছিয়ে কেউ নাই, শুধু জীবন ধারণ করার জন্য যায় তাই। এই জাতীয় একজন সাধুকে যদি সেবা করতে পারো না, কোটি ব্রাহ্মণ বুঝে যাবে। আর রাধাকুণ্ডের তোকে যারা করিয়াছেন তারা নিতান্ত রাধার নিজের। এখানে এই সন্ধি বধ হবে না। এখানে এই যে সাধুরা এসছে, এরা এই জনযত অর্থ সম্পত্তি কম নাই, সবাই অনেক ধনী ঘরে ছেলে। মনে করো না যে ছেঁড়া কাপড় পরে গেছে বলে ভিখারি নয়, ছেঁড়া কাপড় পরে গেছে বলে ভিখারি মনে করো রাধাকুণ্ডের তবে সাধুদের। এরা অনেক ধন সম্পত্তির মালিক, জগতে সব মালমূত্রের মতো ত্যাগ করে আজকে এখানে এসছেন। রূপ সন্তান কারা? তারা মন্ত্রী তো ছিল। রঘুনাথ দাস জমিদার 20 লক্ষ টাকা জমিদারি তৎকালীন সব ত্যাগ করতে হবে, সব ত্যাগ করে আজকে আসলে এসে ছেঁড়া কাপড় পরে আজকে এখানে আনন্দ পেল, কিন্তু জীবের কল্যাণের জন্য। আনন্দ পেয়েছ? আনন্দ পেয়েছ? ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যে এসেছেন অনেক অনেক ধন্যবাদ। যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করবেন। না দেখো, এই যে মেনটেন করা, সঙ্গে সঙ্গে যে ওখান থেকে ভোগগুলো লাগানো, ভোগ লাগিয়ে শান্তি বসানো। আমি কেন দাঁড়ালাম? আমি তো কিনে খেতে পারতাম, কিন্তু আমি জানি যে আমি না থাকলে তোমার কানে ফু দিবে, ওরা কানে ফু দিয়ে তোমাকে বিভিন্ন মন্ত্র দেবে। এই জন্য আমি দাঁড়িয়ে থাকলাম এবং ওদেরকে দেওয়ার পরে ছুটি আনলাম। আমি জানি এগুলো হয়, শুক্রাচার্য আছে খুব, কিন্তু না, কোনোদিন কাউকে ভেদ বুদ্ধি করা যাবে না, করতে নাই বলে কি অপরাধ হবে? হ্যাঁ, একজন গৃহ বৈষ্ণব, তাকে ঘৃণা করা যাবে না। সে বৈষ্ণব, রাধাকুণ্ডে যারা বাস করছেন তারা রাধারানীর নিজজন। সে গৃহ হোক আর ত্যাগী হোক আর ব্রহ্ম আর যে ব্রজবাসী হোক, বিষয়টা না। রাধাকুণ্ডে যারা বাস করছেন রাধারানীর কৃপায় তারা বাস করছেন। কাকে আপনি ছোট করবেন? কাকে ছোট করবে? কাউকে ছোট বুদ্ধি করা যাবে, কোনো অপরাধ হয়ে যাবে। সবাইকে সম্মান করবা, সবাইকে সম্মান করলে ভগবানকে সম্মান করা হবে। আমার চাওয়া পাওয়ার জন্য আলোচনা নাই, আমি চাওয়া পাওয়ার জন্য ইচ্ছা করি না। আমি সবাইকে দিয়ে আনন্দ পাই। এই যে মন্দির দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে হাত করে দিতেই আসি, দিতে আমার ভালো লাগে, নিতে ভালো লাগে না। আশীর্বাদ করা যাবে, আমি না নিতে পারি, সবাই দিতে পারি, দিয়ে আনন্দ হয়।